খাবারের ইতিকথা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আচ্ছা বন্ধুরা, আমার রান্না আপনাদের কি ভালো লাগছে না? কমেন্ট, সাবস্ক্রাইব কিছুই তো আসছে না। যেসব বন্ধুরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদের জানাই অনেক অনেক ধন্যবাদ। আর যেসব বন্ধুরা এখনও সাবস্ক্রাইব করনি তাদের জন্য রইল অনেক অনেক অনুরোধ। আজকে আপনাদের দেখাবো কম উপকরণে খুব সিম্পল একটি রান্না, কাঁচা আমের রেসিপি। কুমড়ো, রাঙালু ও মৌরলা মাছ দিয়ে কাঁচা আমের টক। প্রথমে মৌরলা মাছ ভালো করে বেছে ধুয়ে নিতে হবে এবং নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে। গ্যাস অন করে কড়া বসিয়ে দিলাম। কড়ায় সর্ষের তেল দিয়ে দিলাম। তেল ভালো করে গরম করে নিয়ে তারপর মাছগুলো বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। অল্প তেলের মধ্যে সর্ষে ও একটা কাঁচা লঙ্কা ফোড়ন দেব। তারপর কেটে রাখা আমটা আগে দিয়ে হাফ মিনিটের মতো ভেজে নেব। তারপর টুকরো করে কেটে রাখা রাঙালু ও কুমড়ো আমের মধ্যে দিয়ে দিতে হবে এবং পরিমাণ মতো নুন ও হলুদ গুঁড়ো দিয়ে প্রায় 1 মিনিট মতো ভেজে নিতে হবে। টকের আনাজ বেশি ভাজার দরকার নেই। তারপরে জল দিয়ে দেব। ঢাকা দিয়ে সব উপকরণ ভালো করে সেদ্ধ করে নিতে হবে এবং কয়েক টুকরো আমকে একটু খুন্তির ডগা দিয়ে গলিয়ে দেব। তারপর ভেজে রাখা মাছ টকের মধ্যে দিয়ে দেব এবং এই সময় স্বাদ মতো চিনিও দিয়ে দিতে হবে। আপনারা যেই রকম টকের মধ্যে মিষ্টি পছন্দ করেন সেই রকম দেবেন। আমি এখানে 1 চামচ চিনি দিয়েছি। আমি কালো সর্ষে বেটে রেখেছিলাম। সর্ষে বাটায় একটু জল দিয়ে গুলে নিয়ে একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়ে খোসাগুলো বাদ দিয়ে দিলাম। টক খাবার সময় খোসাগুলো মুখে পড়লে খুব একটা ভালো লাগে না। তারপর ওই সর্ষে বাটার টকের মধ্যে দিয়ে হাফ মিনিট মতো ফোটালেই তৈরি হয়ে যাবে আমাদের কাঁচা আমের টক। সর্ষে বাটা দেওয়ার পর বেশি ফোটালে তেতকুটে হয়ে যায়। এই টক যেমন খেতেও ভালো লাগে, এই গরমে খাওয়াও খুবই দরকার। গরমের দিনে দুপুরে শেষ পাতে এই মুখরোচক টক যদি পরিবেশন করেন তাহলে তো সকলেই খুব খুশি হয়ে যাবে। প্লিজ বন্ধুরা, একবার আমার রেসিপি ট্রাই করে দেখুন, দেখবেন খুবই টেস্টি হয় এই কাঁচা আমের টক। তাহলে একবার বানিয়ে ফেলুন। আমার